আজকে একটা তোমাদের সাথে পুরনো ভিডিও শেয়ার করছি। এটা অনেক দিন আগের, ঠিক কবে করেছিলাম মনে নেই, প্রায় 1.5 মাস 2 মাস মতো আগের হবে। আর এই মাছগুলো না মানে আমাদের বাজারে কেনা না, এটা পুকুরের মাছ। আর একটা হচ্ছে দেখতেই পেলে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের সাইজ আমি এত বড় কোনোদিনও দেখিনি আগে। তো মাকে দেখেই বলেছিলাম, মা রেখে দিও, আমি একটু এয়ার ফ্রায়ারে মানে তন্দুরি করে খাবো। তো যাই হোক, যেমন বলা সেরকমই কাজ বলতে পারো। আর বাকি যে মাছের পিসগুলো দেখছো, এগুলো রুই কাতলায় এরকম মেশানো। আর সেটা কি হয়েছে, প্রচুর যা যা আইটেম হয়, ঝোল ঝাল এগুলো খাওয়া হয়ে গেছে। তারপরে মনে হলো যে একটু ওই তন্দুরি টাইপের করে খাওয়া যাক, সেটা তাহলে টেস্টি হবে। তো এরকমই, তাই জন্য পরপর দেখো। আর পরিমাণ তো অনেকটা, এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো, বড় জায়গা নিলে ভালো হতো। তো লেবু, নুন আর বলো গোলমরিচের গুঁড়ো, হলুদ, তারপর হচ্ছে যে লঙ্কার গুঁড়ো, এগুলো ভালো করে আমি মাখিয়ে নেব। আর তন্দুরি কিন্তু খুবই সহজ জিনিস, আর যেটা শরীরের জন্য খুব একটা খারাপ না, খুবই ভালো বলতে পারো। অন্যান্য যে সমস্ত খাবার আমরা খাই তার থেকে তো ভালোই। তো এবং একটু ফুড কালার অ্যাড করছি, তাহলে কালারটা ভালো আসলে দেখতে ভালো লাগবে, এই জন্য। তো নুনগুলো কিন্তু আমি কাট লাগিয়ে নিয়েছি ভালো করে, দেখতে পেলে মাছের মধ্যে। আর দিয়ে ভালো করে ওটার ভেতরে ঢুকিয়ে দিলাম আর কি। তো সব কিছু করে নেওয়ার পরে এবার টক দই দিয়ে যে ব্যাটারটা হবে ওটা আমি ভালো করে রেডি করব। আর এটাতে আমি দিচ্ছি দেখো জলজিরা, এখানে তোমরা চাট মশলাই দিতে পারো। আর হচ্ছে যে রসুন দিচ্ছি, আর তোমার দেব হচ্ছে যে আদা আর ধনে জিরে বাটা, আর দিয়েছি আমার পছন্দের সানরাইজের চানা মশলা। তো ভালো করে মাখাচ্ছি। আর এখানে না প্লিজ 2টো হাত ইউজ করতেই হবে, ভালো করে তো হাত ধুয়ে নিয়েই করছি, কারণ আমরা বাড়িতে সবাই খাবো। তো সেটা নিয়ে তো কোনো ব্যাপার না, কিন্তু 2টো হাত না ইউজ করে হবে না, যে পরিমাণ বড় মাছটা। তো সেইভাবে ভালো করে আমরা দইয়ের মধ্যে মাখিয়ে রেখে দিলাম। আর মাছটা এতটাই বড় যে আমি দইয়ের মধ্যে মানে চুবিয়ে রাখতে পারলাম না, ওকে দই এনে চোবাতে হলো। তারপরে দেখো জাস্ট কালারটা তন্দুরিতে বসানোর পর, আর টেস্ট তো আমি বলতে পারবো না, মানে দারুণ হয়েছিল। মানে এয়ার ফ্রায়ারটা এনে আমি যে এত উপকার করবো নিজের ভাবতে পারিনি, সত্যি বলছি। আর এটা বেশ পুরনো ভিডিও, আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সাথে এতদিন পর শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ওই যখন চিকেন তন্দুরি করেছিলাম না, ঠিক পরে তো ভীষণ টেস্টি হয়েছিল। আর কয়লার স্মোকি এফেক্টটা দিলে আরও ভালো হতো, তবে একটা যেহেতু এয়ার ফ্রায়ার তো একটা স্মোকি এফেক্ট ছিল, তো কিন্তু সেদিন কয়লাটা ছিল না বলে দেইনি। তো চলো, কেমন লাগলো জানিও। টাটা।